বান্দা অতটুক বুঝ যতটুক বুঝা তোর জন্য দরকার। বান্দা বেশিও বুঝিস না, কমও বুঝিস না, অহংকারও করিস না, হাহুতাশও করিস না। সবর নিয়ে শুকর নিয়ে মাঝখানে থাক, নিয়ামতের কমতি হবে না। আমি রব তো আছি, ওয়াত ইজ্জু মান তাশাওয়ালা, আমি রব তো আছি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা, আমি তো আছি খালিক, আমি তো আছি মালিক। টেনশন তোর দরকার নাই, তুই শুধু আমাকে খুশি করে চল, তোর বাকি যা দরকার আমি দিব। তোকে খুশি কিভাবে রাখতে হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সেটা আমি রবেরই ভালো জানা আছে। সিস্টেম কি কঠিন না সহজ? আমরা পাই না কেন? আমরা আমাদের মতো ডিজাইন দিতে যাইয়া ডাইলে বাতে খিচুড়ি বানাই ফেলি। বুঝাতে পারছি কথা? দোষ কার? আমার। দোষ কার? আপনার। দোষ কার? আমাদের। আমাদের দোষে আমরা দোষী, যাকে বলা হয় নিজের পায়ে নিজে কুড়াল মারা। যিনি বানিয়েছেন সাজিয়েছেন সবকিছু, যিনি সব বানিয়েছেন আলাদা আলাদা করে, আসমান জমিনের মতো নয়, জমিন পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ পাহাড়ের মতো নয়। যিনি এক এত রকমের সৃষ্টি করেছেন, সৃষ্টির পিছনেও তো একটা কারণ তো আছে। কয়জন বানালেন? কত রকম। অনেক অনেক বলতে বলতে মুখের পানি শুকায় যাবে, তারপরও আল্লাহর সৃষ্টি গণনা শেষ হবে না। যা বানিয়েছেন একটা আরেকটার মতো নয়। 19-20 হলেও মানা যেত। আমরা যখন মোবাইল বানাই, যতই আলাদা বানাই, হালকা 19-20 হয়ে যায়। একদম আলাদা কিছুই হয়। কিন্তু রব বানিয়েছেন গাছ পানির মতো নয়, পানি আসমানের মতো নয়, আসমান মেঘের মতো নয়, মেঘ পাহাড়ের মতো নয়, পাহাড় নদীর মতো নয়। সবকিছু আলাদা আলাদা রং, আলাদা আলাদা চেহারা, আলাদা আলাদা ডিজাইন। সেই রব বানিয়েছেন আপনাকে, সেই রবেই নিজের ইচ্ছায় আপনাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন। একটা বাচ্চাকে সবাই মিলে দাবি করতেছে 5 জনের চেহারার মতো, কিন্তু বাস্তবে দেখা যায় বাচ্চাটা বাবার চেহারার সাথেও মিলে না, মার চেহারার সাথেও মিলে না, দাদার চেহারার সাথেও মিলে না, নানার চেহারার সাথেও মিলে না, ফিঙ্গার প্রিন্টও মিলে না, আই প্রিন্টও মিলে না, কোনো কিছুই মিলে না। রব বলে যে টাকা বান্দা টাকা, মার গর্ভে বাবার থেকে এনেছি, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব, বাবার থেকে আনলাম, মায়ের পেটে লালন করে বড় করলাম, আকৃতি আমি দিলাম। মা থেকে বের হওয়ার পরও সন্তান মায়ের মতো হলো না, বাবার মতো হলো না, দাদার মতো চেহারা পেল না, নানার মতো চেহারা পেল না, নানার চেহারা নানার, নাতির চেহারা নাতির, বাবার চেহারা বাবার, সন্তানের চেহারা সন্তানের। দেখ দুনিয়াবাসী দেখ, এটাই তোদের রবের কুদরত। আর একটু জোরে বলি, আমি শব্দ একটা ব্যবহার করেছি, কি? রবের কুদরত। কি? এই শব্দটাকে নোট করে ব্রেইন ডেক সাইডে রাখুন। রবের, বিরক্ত হচ্ছেন মনে হয়? রবের। এখানে আমি আপনাদেরকে একটা কথা এড করতে চাই সবার উদ্দেশ্যে। বিশ্বাস করুন, ইসলামে কোনো ঝামেলা নাই। যত ঝামেলা দেখবেন বুঝবেন হয়তো আমার মধ্যে, না হয় আপনার মধ্যে। ইসলাম ঝামেলা মুক্ত, তাই তো ইসলামের নাম শান্তি। ঝামেলা থাকলে শান্তি থাকে, শান্তি থাকলে ঝামেলা থাকে। ইসলাম মানে যেহেতু শান্তি, সুতরাং সেখানে কোনো ঝামেলা। আর যত জায়গায় দেখবেন জামিলা, বুঝবেন সেটা আমাদের ভিতরের জামিলা, ইসলামের নাম দিয়ে আমরা চালাই দিচ্ছি। মনে থাকবে ইনশাল্লাহ। বেশি বুঝলো জামিলা। সংসার করতে গেলে বরাবর বোঝা লাগে, নাইলে সংসার টিকা যাবে। বেশি বুঝলো মায়ের খাওয়া লাগে, কম বুঝলো মায়ের খাওয়া লাগে।
সেজন্য সব সময় মিডলটা মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, বেশি বাড়াবাড়িও ভালো না, বেশি সারাসারিও সিডেঙ্গে বাসা থতে বেশি টাইট দিতে গেলে ভাঙ্গি যায় হয় নহয়। স্ক্রু বেশি টাইট দিতে গেলে কি হবে? লেবু বেশি দিয়ে দিলে। বেশি কোনো কিছু পছন্দ ইসলাম করে আল্লাহ চাই বান্দার থেকে এটা। বান্দা অতটুক বুঝ যতটুক বুঝা তোর জন্য দরকার। সুবহানাল্লাহ বলি। বান্দা বেশিও বুঝিস না, কমও বুঝিস না, অহংকারও করিস না, হাহুতাশও করিস না। সবর নিয়ে শুকর নিয়ে মাঝখানে থাক, নিয়ামতের কমতি হবে না। আমি রব তো আছি, ওয়াত ইজ্জু মান তাশাওয়ালা, আমি রব তো আছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা, আমি তো আছি খালিক, আমি তো আছি মালিক। টেনশন তোর দরকার নাই, তুই শুধু আমাকে খুশি করে চল, তোর বাকি যা দরকার আমি দিব। তোকে খুশি কিভাবে রাখতে হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সেটা আমি রবেরই ভালো জানা আছে। সিস্টেম কি কঠিন না সহজ? আমরা পাই না কেন? আমরা আমাদের মতো ডিজাইন দিতে যাইয়া ডাইলে বাতে খিচুড়ি বানাই ফেলি। বুঝাতে পারছি কথা? দোষকার আমার, দোষকার আপনার, দোষকার আমাদের। আমাদের দোষে আমরা দোষী, যাকে বলা হয় নিজের পায়ে নিজে কুড়াল মারা। বুঝাতে পারছি কথা? এবার আসুন, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? সবাই মিলে একবার দেখি বলেন তো মারহাবা। সব বানানেওয়ালা আমাদেরকে আলাদা করে বানিয়েছেন। কেমন আলাদা? প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় শ্রেষ্ঠ। ওনার মতো কেউ, আমার মতো কেউ, আপনার মতো কেউ, সবাই সবার দিকে আলাদা। এটা আল্লাহ তাআলার একটা কুদরতের অংশ। এই শব্দটা কিন্তু মাথায় রাখতে বলেছিলাম আপনাদেরকে। আল্লাহর কুদরত কি? আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, এই শ্রেষ্ঠ ভিতরে মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, যেটাকে আমরা ধর্ম নামে চিনি। পৃথিবীতে বর্তমানে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। সেখানের ভিতরে আমাদের একটা ধর্ম, যার নাম ইসলাম। একটু জোরে বলি। আমি আমার পক্ষ থেকে সাধ্য মোতাবেক যত সহজ করে বলা যায় আমি চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যতগুলা ধর্ম আছে এখানে একটা ধর্মের নাম কি? ইসলাম। এবার ধর্মের দরকারটা কি? একটু মনোযোগ। ধর্মের কাজ হচ্ছে একজন পৃথিবীওয়ালা মানুষকে সৃষ্টির শেষ স্টেপ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। মায়ের পেট থেকে আমরা আসলাম দুনিয়ায়, দুনিয়ার থেকে যাব কোথায়? কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহ দয়া করলে যাব কোথায়? জান্নাতের পরে আর কিছু? আপনার জীবন গাড়ি যেখানে গিয়ে ফুল স্টপ হবে এটার নাম জান্নাত। একটু জোরে বলেন না। কোরআনের ভাষায় যেটাকে বলা হয় আবাদান আবাদা, চিরস্থায়ী। এখানে আর ব্যাক গিয়ার দেওয়ারও সুযোগ নাই, ফার্স্ট গিয়ার দেওয়ারও সুযোগ নাই। গাড়ি আপনার সেখানে স্থির থাকবে। কোথায়? জান্নাতে। ভাই একটু মনোযোগ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। ধর্মের কাজ হচ্ছে ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। আকার ইঙ্গিতে বলে যাচ্ছি, বাকিটা আপনারা বুঝে নেন। যে যে ধর্ম পালন করে, যে যে ধর্মের নিয়ম পালন করে, সবাই সেই জান্নাত পাওয়ার জন্যই করে। যিনি বানিয়েছেন, সাজিয়েছেন সবকিছু, সে রবের নাম একটু আওয়াজ দিয়ে বলুন তো কি? আরেকটু আওয়াজ দিয়ে বলি। মাশাআল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলি।
যিনি সব বানিয়েছেন আলাদা আলাদা করে, আসমান জমিনের মতো নয়, জমিন পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ পাহাড়ের মতো নয়, যিনি এত রকমের সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনেও তো একটা কারণ তো আছে, এমনি তো আর বানাইনি। কথা বলতে হবে যে, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমাদের জীবনের পানির দরকার আছে না নাই? রব পানি বানিয়ে দিয়েছেন না? আরেকখান আস্তে করে হন সুবহানাল্লাহ। এই সিরেঙ্গে আওয়াজ আইত তো আস্তে আস্তে, আরেকখান আস্তে করে হন চাই ইবে না মেজাইনা গরু গুস্তর আওয়াজ ইবে। সবাই একবার বলি মারহাবা। রব কয়জন? এই যে আব্বু, আব্বু 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 প্লিজ, এই যে আব্বু, কথা বলিয়েন না। রব কয়জন? বানালেন কত রকম? অনেক অনেক বলতে বলতে মুখের পানি শুকায় যাবে, তারপরও আল্লাহর সৃষ্টি গণনা শেষ হবে না। যা বানিয়েছেন একটা আরেকটার মতো নয়। শব্দ এটাই, একটু নোট করবেন। আবার বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যা বানিয়েছেন একটা একটার মতো নয়। 19-20 হলেও মানা যেত। আমরা যখন মোবাইল বানাই, যতই আলাদা বানাই, হালকা 19-20 হয়ে যায়। একদম আলাদা কিছুই হয়, কিন্তু রব বানিয়েছেন গাছ পানির মতো নয়, পানি আসমানের মতো নয়, আসমান মেঘের মতো নয়, মেঘ পাহাড়ের মতো নয়, পাহাড় নদীর মতো নয়। সবকিছু আলাদা আলাদা রং, আলাদা আলাদা চেহারা, আলাদা আলাদা ডিজাইন। এবার মন খুলে একবার বলি সুবহানাল্লাহ। সেই রব বানিয়েছেন আপনাকে, সেই রবেই নিজের ইচ্ছায় আপনাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন। এই যে আব্বু, একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। বলি আলহামদুলিল্লাহ। বানালেন কে? কয়জন? কত রকম বানালেন? হিসাব। সব বানানেওয়ালা একটা দলকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সে দলের নাম কি? মানুষ। সে দলের নাম কি? জোরে বলেন, সে দলের নাম কি? এবার আপনার দল কোনটা? গরু, ছাগল, পশু, পাখি, পাহাড় না মানুষ? আমাদের দল। তাহলে আমরা শ্রেষ্ঠ হইনি, রব দয়া করে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আপনারা প্লিজ, আর কিভাবে অনুরোধ করা যায় আপনাদেরকে? আর কিভাবে? বিষয়টা একটু কন্ট্রোল। রব কয়জন? শ্রেষ্ঠ বানালেন কাদেরকে? বলেন না, কাদেরকে? আমরা কি একজন নাকি কোটি কোটি? এই কোটি কোটি কারো চেহারা কারো সাথে মিল নেই। একটু জোরে বলি। যদিও সন্তান জন্ম হওয়ার পরে কেউ কেউ চেহারা দেখে বলে ইতিতের বাপন না নুই দে, বলে কি বলে না? দাদারা গোষ্ঠী যেতে হয় বে বাপন না নুই, নানারা গোষ্ঠী মাতি উঠে আরা হন্দি বা এসি না ইবা হদ দিবা আর না নিন্না নুই দিয়া। তো ফু কি হনমিকে সাথ দেয় না? ও হদ ন এবে বালা করে চেহারা চা বরাবর আর দাদারা হাডি এসি দে।
কিছুক্ষণ চাচাই হদ দে ওটা আর একা বাদ দিলি সগুন চা শোনা বরাবর আন্নার লাগে দেন না। এবার বলেন বাচ্চা কয়টা? দাবি করতেছে কয়জনের রকম? জোরে বলেন না, কয়জনের রকম? একটা বাচ্চাকে সবাই মিলে দাবি করতেছে 5 জনের চেহারার মতো, কিন্তু বাস্তবে দেখা যায় বাচ্চাটা বাবার চেহারার সাথেও মিলে না, মার চেহারার সাথেও মিলে না, দাদার চেহারার সাথেও মিলে না, নানার চেহারার সাথেও মিলে না, ফিঙ্গার প্রিন্টও মিলে না, আই প্রিন্টও মিলে না, কোনো কিছুই মিলে না। রব বলে যে টাকা বান্দা টাকা, মার গর্ভে বাবার থেকে এনেছি, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব, বাবার থেকে আনলাম, মায়ের পেটে লালন করে বড় করলাম, আকৃতি আমি দিলাম, মা থেকে বের হওয়ার পরও সন্তান মায়ের মতো হলো না, বাবার মতো হলো না, দাদার মতো চেহারা পেল না, নানার মতো চেহারা পেল না, নানার চেহারা নানার, নাতির চেহারা নাতির, বাবার চেহারা বাবার, সন্তানের চেহারা সন্তানের। দেখ দুনিয়াবাসী দেখ, এটাই তোদের রবের কুদরত। আর একটু জোরে বলি, আমি শব্দ একটা ব্যবহার করেছি কি, রবের কুদরত। কি এই শব্দটাকে নোট করে ব্রেন ডেক সাইডে রাখুন। রবের, বিরক্ত হচ্ছেন মনে হয়, রবের। এখানে আমি আপনাদেরকে একটা কথা এড করতে চাই সবার উদ্দেশ্যে। বিশ্বাস করুন, ইসলামে কোনো ঝামেলা নাই। যত ঝামেলা দেখবেন বুঝবেন হয়তো আমার মধ্যে না হয় আপনার মধ্যে। ইসলাম ঝামেলা মুক্ত, তাই তো ইসলামের নাম শান্তি। ঝামেলা থাকলে শান্তি থাকে, শান্তি থাকলে ঝামেলা থাকে। ইসলাম মানে যেহেতু শান্তি, সুতরাং সেখানে কোনো ঝামেলা। আর যত জায়গায় দেখবেন জামিলা, বুঝবেন সেটা আমাদের ভিতরের জামিলা, ইসলামের নাম দিয়ে আমরা চালাই দিচ্ছি। মনে থাকবে ইনশাল্লাহ। আর জামিলা হয় কিন্তু কয়েকটা কারণে। চিরেঙ্গে মানুষ বালা বুঝে, 2 লাইন বেশি কা বুঝো। চিরেঙ্গে মানুষ নাই বাংলার 5 জন 6 জন চিরেঙ্গে, আর কি রোহিঙ্গা তো নেই না হানো ও চিরেঙ্গে কল তাইলে মাঝে মধ্যে কেন আওয়াজ দিও, কারণ চিরেঙ্গে হতা ন হইলেও মন সামনে মিটে। 2 লাইন বেশি বুঝলো জামিলা। সংসার করতে গেলে বরাবর বুঝা লাগে, নাইলে সংসার টিকা যাবে। বেশি বুঝলো মায়ের খাওয়া লাগে, কম বুঝলো মায়ের খাওয়া লাগে। সেজন্য সব সময় মিডলটা মনে থাকবে ইনশাআল্লাহ। বেশি বাড়াবাড়িও ভালো না, বেশি সারাসারিও। সিডেঙ্গে বাসা থতে বেশি টাইট দিতে গেলে ভাঙ্গি যায়, হয়তো না হয়। স্ক্রু বেশি টাইট দিতে গেলে কি হবে? লেবু বেশি দিয়ে দিলে। বেশি কোনো কিছু পছন্দ ইসলাম করে, আল্লাহ চাই বান্দার থেকে এটা। বান্দা অতটুক বুঝ যতটুক বুঝা তোর জন্য দরকার। সুবহানাল্লাহ বলি। বান্দা বেশিও বুঝিস না, কমও বুঝিস না, অহংকারও করিস না, হাহুতাশও করিস না। সবর নিয়ে শুকর নিয়ে মাঝখানে থাক, নিয়ামতের কমতি হবে না। আমি রব তো আছি, ওয়াত ইজ্জু মান তাশাওয়ালা, আমি রব তো আছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা, আমি তো আছি খালিক, আমি তো আছি মালিক। টেনশন তোর দরকার নেই, তুই শুধু আমাকে খুশি করে চল, তোর বাকি যা দরকার আমি দিব। তোকে খুশি কিভাবে রাখতে হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সেটা আমি রবেরই ভালো জানা আছে। সিস্টেম কি কঠিন না সহজ? আমরা পাই না কেন? আমরা আমাদের মতো ডিজাইন দিতে যাইয়া ডাইলে বাতে খিচুড়ি বানাই ফেলি। বুঝাতে পারছি কথা? দোষকার আমার, দোষকার আপনার, দোষকার আমাদের। আমাদের দোষে আমরা দোষী, যাকে বলা হয় নিজের পায়ে নিজে কুড়াল মারা। বুঝাতে পারছি কথা? এবার আসুন, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? সবাই মিলে একবার দেখি বলেন তো মারহাবা।
সব বানানেওয়ালা আমাদেরকে আলাদা করে বানিয়েছেন। কেমন আলাদা? প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় শ্রেষ্ঠ। ওনার মতো কেউ, আমার মতো কেউ, আপনার মতো কেউ, সবাই সবার দিকে আলাদা। এটা আল্লাহ তাআলার একটা কুদরতের অংশ। এই শব্দটা কিন্তু মাথায় রাখতে বলেছিলাম আপনাদেরকে। আল্লাহর কুদরত কি? আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, এই শ্রেষ্ঠ ভিতরে, মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, যেটাকে আমরা ধর্ম নামে চিনি। পৃথিবীতে বর্তমানে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। সেখানের ভিতরে আমাদের একটা ধর্ম, যার নাম ইসলাম। একটু জোরে বলি। আমি আমার পক্ষ থেকে সাধ্য মোতাবেক যত সহজ করে বলা যায় আমি চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতগুলা ধর্ম আছে এখানে একটা ধর্মের নাম কি? ইসলাম। এবার ধর্মের দরকারটা কি? একটু মনোযোগ। ধর্মের কাজ হচ্ছে একজন পৃথিবীওয়ালা মানুষকে সৃষ্টির শেষ স্টেপ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। মায়ের পেট থেকে আমরা আসলাম দুনিয়ায়, দুনিয়ার থেকে যাব কোথায়? কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহ দয়া করলে যাব কোথায়? জান্নাতের পরে আর কিছু? আপনার জীবন গাড়ি যেখানে গিয়ে ফুল স্টপ হবে এটার নাম জান্নাত। একটু জোরে বলেন না। কোরআনের ভাষায় যেটাকে বলা হয় আবাদান আবাদা, চিরস্থায়ী। এখানে আর ব্যাক গিয়ার দেওয়ারও সুযোগ নাই, ফার্স্ট গিয়ার দেওয়ারও সুযোগ নাই। গাড়ি আপনার সেখানে স্থির থাকবে। কোথায়? জান্নাতে। ভাই একটু মনোযোগ দিয়ে দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। ধর্মের কাজ হচ্ছে ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। আকার ইঙ্গিতে বলে যাচ্ছি, বাকিটা আপনারা বুঝে নেন। যে যে ধর্ম পালন করে, যে যে ধর্মের নিয়ম পালন করে, সবাই সে জান্নাত পাওয়ার জন্যই করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সভাপতি হুজুরের আগমন, সভাপতি হুজুরের আগমন। মাওলানা হুজুর তশরিফ এনেছেন, একবার বলি মারহাবা। ধর্মের কাজটা কি? এই জায়গার মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। এতটুকু বুঝতে পেরেছি? ভাই একটু আওয়াজ দেন, এতটুকু বুঝতে পেরেছি?